বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের জামানায় কেউ যদি কারো থেকে কোনোভাবে টাকা পয়সা পেয়ে থাকেন, তাহলে অনেকেই আছেন টাকা দিতে চান না। শুধু টাকা নয়, কেউ যদি কারো কাছ থেকে কোনো হক না দিতে চান, তাহলে তার জন্যে তিনি এই আমলটি করতে পারেন। অনেকেই এই জাতীয় আমল চেয়েছিলেন, তাই সেই সমস্ত ভাইয়ের জন্যে যারা এ ধরনের আমল খুঁজছেন, তাদের জন্যে এই আমলটি আমি দিচ্ছি। টাকা আদায়ের জন্যে অনেক ধরনের আমলই আছে, কিন্তু এই আমলটি খুব দ্রুত এবং সুন্দর কাজ হয়, তাই এজন্যে এই আমলটি দিচ্ছি। আপনাকে এই আমলটি করতে হবে আসরের নামাজের পর। আপনাকে আমলটি করতে হবে হাঁটাহাঁটির মধ্যে দিয়ে। আপনি কোথাও স্থির হয়ে বসে আমলটি করতে পারবেন না। আপনি এই আমলটি করা অবস্থায় আপনাকে বোঝাতে হবে আপনি যে কত পেরেশান হয়ে আছেন। ঠিক আছে? তো হাঁটাহাঁটির মধ্যে করতে হবে। আপনি হাঁটাহাঁটির মধ্যে আমলটি করা অবস্থায় কারো সাথে কথা বলতে পারবেন না। কেউ সালাম যদি দেয়, তাহলে তার উত্তরও নিতে পারবেন না। মনে মনে আপনাকে উত্তর নিতে হবে। তো মোট কথা, এমন জায়গায় হাঁটাহাঁটি করাটাই উত্তম যেখানে মানুষজন আপনাকে না চিনে এবং আপনাকে সালাম না দেয়। চাইলে আপনি বাসার ছাদেও করতে পারেন, চাইলে আপনি কোনো বাগানে অথবা কোনো পার্কেও করতে পারেন। মোট কথা, হাঁটাহাঁটির মধ্যে দিয়ে আপনাকে আমলটি করতে হবে। আর আমলটি আপনাকে করতে হবে মোট ২১ দিনের নিয়তে। আপনাকে যেটা পড়তে হবে তা হলো, ইয়া জাল আরশিল মাজিদ বিহাক্কে ইয়া বাদিউ ফালান বিন ফালান বিহাক্কে ফালান বিন ফালান। এখানে প্রথম ফালান বিন ফালানের মধ্যে যার কাছে আপনি টাকা পান তার নাম এবং তার বাবার নাম, আর নিচে ফালান বিন ফালান শেষে যে ফালান বিন ফালানটি পড়বেন, সেখানে আপনি আপনার নিজের নাম এবং আপনার বাবার নাম বলবেন। আর এই আমলটি আপনাকে মোট করতে হবে ৪১৪ বার। এটি করার পর আপনি যদি সেই ব্যক্তির সামনে উপস্থিত হতে পারেন, প্রয়োজনে দূর থেকে আপনি তার উপর ফু দিতে পারেন। আর তা যদি সম্ভব না হয়, তাহলে তার বাড়ির আশেপাশে গিয়ে তার বাড়ির দিকে আপনি ৩টি ফু দিতে পারেন। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে কল্পনায় আপনি তার কথা কল্পনা করে তার উপর ফু দিতে পারেন। এভাবে আপনি ২১ দিন ইনশাআল্লাহ করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে টাকা দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। বলা ভালো, যে কোনো আমল ৩ বারের নিয়তে করতে হয়। অর্থাৎ কোনো আমল যদি ৩ দিনের হয়, তাহলে সেটা ৯ দিনের নিয়তে শুরু করতে হয়। কোনো আমল যদি ৯ দিনের হয়, সেটা ২৭ দিনের নিয়তে করতে হয়। কোনো আমল যদি ৪০ দিনের হয়, সেটা ১২০ দিনের নিয়তে শুরু করতে হয়। অর্থাৎ যদি কারো ১ম ৪০ দিনে আমল কবুল না হয়, দ্বিতীয় ৪০ দিনে, দ্বিতীয় ৪০ দিনে না হলে তৃতীয় ৪০ দিনে অবশ্যই আল্লাহ পাকের রহমতে সেই আমলটি আল্লাহ পাক কবুল করে নেন। তো আপনার এই ২১ দিনের আমলে যদি আপনার কাঙ্ক্ষিত ফল না আসে, আপনি হতাশ নিরাশ না হয়ে দ্বিতীয় ২১ দিনের জন্য নিয়ত করবেন। তা না হলে পরবর্তীতে আবার ২১ দিনের জন্য নিয়ত করবেন। কিন্তু এই যে ২১ দিন করে করবেন, এর মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি ১-২ দিন রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করবেন, এটা করা যাবে না। তো এভাবে করে ইনশাআল্লাহ আমল করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। আর এই আমলটি এই কাজের জন্যে অত্যন্ত কার্যকরী। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।